আজকে তৈরি করছি ডিম মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে সুজি কাস্টার্ড কেক। এই কেকটা এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। বিকালের টিফিনে হোক বা চায়ের সাথে এটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, বড় দানার সুজি নিলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম 1 কাপ দুধ। দুধটা হালকা গরম করে নিলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দুধের পরিবর্তে চাইলে এখানে দইও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেখে দিলে সুজিটা সফট হয়ে যাবে। অবশ্যই এখানে গরম দুধ ব্যবহার করতে হবে, তাহলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সুজিটা রেস্টে রেখে দিয়েছি আর এখানে কেক টিনটা রেডি করে নিয়েছি। কেক টিনে তেল ব্রাশ করে আমি এখানে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজও ব্যবহার করতে পারেন। কোনো রকম খবরের কাগজ বা কালি দিয়ে লেখা কোনো কাগজ এখানে ব্যবহার করা যাবে না। আর বাটার পেপার লাগানোর পর আমি এখানে আবারও তেল ব্রাশ করে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আর যদি এখানে গোটা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু গলতে অনেক বেশি সময় লাগে। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, অবশ্যই বাটারটা মেল্ট করে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে চিনির ব্যালেন্স ঠিক থাকে আর খাবারটাও টেস্টি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় সুজির কেক বানানোর পর সুজির কেকটা ঝরঝরে দেখায়, ভিতরে সুজিটা একটু দলা দলা থাকে। সেক্ষেত্রে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে রেস্টে রেখে দেওয়ার পর মিক্সার জারে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে সুজির কেকটা বানানোর পর যে একটা ঝরঝরে ভাব থাকে সেই জিনিসটা আর হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে শুধু কর্নফ্লাওয়ার আর সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। কাস্টার্ড পাউডার, গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার সমান সমান নিয়ে সামান্য ফুড কালার দিয়ে মিশিয়ে তৈরি করে নিতে পারেন কাস্টার্ড পাউডার। কেকের ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, তাই এখানে আরও 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছিলাম আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করে নিলাম। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক টেনে কেকের ব্যাটারটা দিয়ে দেব। যারা ডিম খেতে পছন্দ করে না, ডিম ছাড়া এইভাবে সুজির কেকটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয়, অনেকটাই নরম তুলতুলে হয়। কেক টেনে কেকের ব্যাটার দেওয়ার পর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভিতরে হাওয়াটা বেরিয়ে যায়। আগে থেকে আমি এখানে একটা ডিশ নিয়েছি, ডিশের ভিতরে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো একটা স্ট্যান্ড আর এটাকে ফ্রি হিট করে নেব 5 মিনিটের মতো। ডিশটাকে আমি এখানে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার কেক টিনটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিটের মতো বেক করে নেব। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব আর কেক দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার এই কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক নিয়েছি। টুথপিকটা দিয়ে চেক করে নেব আর টুথপিক পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা একদম হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকের চারপাশে চাকু দিয়ে ছাড়িয়ে কেকটাকে নামিয়ে নেব। এবার কেকের বাটার পেপারটা ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই পাশে থাকবেন। এবার কেকটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এই কেকটা বিকালের চায়ের বা টিফিনে খেতে ভীষণ মজার লাগে। এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়।